প্রশ্ন ১। কোন গ্রহের বায়ুমণ্ডলে ৯৫% সি ও ২ কার্বন ডাইঅক্সাইড বর্তমান? এ মঙ্গল, বি বুধ, সি শুক্র, ডি বৃহস্পতি। সঠিক উত্তর সি শুক্র। কনসেপ্ট: শুক্র গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত ঘন এবং প্রধানত কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। এই অতিরিক্ত সি ও ২ এর কারণে তীব্র গ্রিনহাউস এফেক্ট তৈরি হয়, যার ফলে শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। উষ্ণতা প্রায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন ২। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হল কোনটি? এ অমরকণ্টক, বি ধূপগড়, সি গুরুশিখর, ডি দোদাবেত্তা। সঠিক উত্তর এ অমরকণ্টক। কনসেপ্ট: মহাকাল পর্বত মধ্য ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ জুড়ে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, ১০৪৮ মিটার। এখান থেকেই ভারতের দুটি বিখ্যাত নদী নর্মদা এবং সোন উৎপন্ন হয়েছে। প্রশ্ন ৩। জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা বন্দরটি কোথায় অবস্থিত? এ গুজরাট, বি মহারাষ্ট্র, সি গোয়া, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর বি মহারাষ্ট্র। কনসেপ্ট: এটি মুম্বাইয়ের কাছে অবস্থিত ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর, কন্টেইনার পোর্ট। আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি মুম্বাই বন্দরের চাপ কমানোর জন্য তৈরি করা হয়েছিল। প্রশ্ন ৪। দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এ ভোপাল, বি গোয়ালিয়র, সি ইন্দোর, ডি জবলপুর। সঠিক উত্তর সি ইন্দোর। কনসেপ্ট: মধ্যপ্রদেশের ইন্দোরে এই বিমানবন্দরটি অবস্থিত। ইন্দোরের মারাঠা শাসক হোলকার রাজবংশের মহারানী অহল্যাবাই হোলকারের নামানুসারে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। প্রশ্ন ৫। দুধসাগর জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? এ শরাবতী, বি মান্ডবী, সি নর্মদা, ডি কাবেরী। সঠিক উত্তর বি মান্ডবী। কনসেপ্ট: দুধসাগর জলপ্রপাতটি গোয়া এবং কর্ণাটক সীমানায় মান্ডবী নদীর ওপর অবস্থিত। ওপর থেকে তীব্র বেগে জল পড়ার সময় এটি দেখতে পুরো দুধের মতো সাদা লাগে বলে এর নাম দুধসাগর। প্রশ্ন ৬। ডাউন্স তৃণভূমি নিচের কোথায় অবস্থিত? এ দক্ষিণ আফ্রিকা, বি আর্জেন্টিনা, সি অস্ট্রেলিয়া, ডি উত্তর আমেরিকা। সঠিক উত্তর সি অস্ট্রেলিয়া। কনসেপ্ট: ডাউন্স হল অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলের টেম্পারেট তৃণভূমি। ঠিক একইভাবে আর্জেন্টিনার তৃণভূমিকে পম্পাস এবং উত্তর আমেরিকার তৃণভূমিকে প্রেইরি বলা হয়। প্রশ্ন ৭। পুলিকট হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ ওড়িশা, বি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, সি কেরালা, ডি রাজস্থান। সঠিক উত্তর বি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। কনসেপ্ট: পুলিকট হল ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের লেগুন। এর বেশিরভাগ অংশ অন্ধ্রপ্রদেশে এবং বাকি অংশ তামিলনাড়ুতে পড়ে। এই হ্রদের কাছেই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। প্রশ্ন ৮। বরৌনি তেল শোধনাগারটি নিচের কোথায় অবস্থিত? এ আসাম, বি ঝাড়খণ্ড, সি বিহার, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর সি বিহার। কনসেপ্ট: ১৯৬৪ সালে সোভিয়েত ইউনিয়নের ইউএসএসআর সহযোগিতায় বিহারের বেগুসরাই জেলার বরৌনিতে এই খনিজ তেল শোধনাগারটি রেফিনারি স্থাপন করা হয়েছিল। প্রশ্ন ৯। ট্রোপোস্ফিয়ারে বা ক্ষুব্ধমণ্ডলে প্রতি ১ কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কত কমে যায়? এ ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, বি ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সি ৭.২ ডিগ্রি সেলসিয়াস, ডি ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর এ ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। কনসেপ্ট: একে বলা হয় নর্মাল ল্যাপ রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব ও চাপ কমায়। প্রতি ১,০০০ মিটার বা ১ কিলোমিটার উচ্চতায় ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। প্রশ্ন ১০। চম্বল নদীটি নিচের কোন নদীর প্রধান উপনদী? এ গঙ্গা, বি যমুনা, সি
সিন্ধু, ডি গোদাবরী। সঠিক উত্তর বি যমুনা। কনসেপ্ট চম্বল নদী মধ্যপ্রদেশের জনপাও পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাজস্থান ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে গিয়ে যমুনা নদীতে মিশেছে। এই নদীটি তার খাত ক্ষয় বা বিড়ি খাতের জন্য পরিচিত। প্রশ্ন 11, কোন মাটি স্থানান্তরিত মাটি বা পরিবহনজাত মৃত্তিকা নামে পরিচিত? এ পলিমাটি, বি কৃষ্ণ মাটি, সি ল্যাটেরাইট মাটি, ডি লোহিত মাটি। সঠিক উত্তর এ পলিমাটি। কনসেপ্ট নদী, বাতাস বা হিমবাহ দ্বারা যখন কোনো শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে বাহিত বা স্থানান্তরিত হয়ে সঞ্চিত হয় তাকে পরিবহনজাত বা স্থানান্তরিত মাটি বলে। নদী পলি বহন করে এনে এই মাটি তৈরি করে। প্রশ্ন 12, মালাবার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এ কর্ণাটক, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি গোয়া। সঠিক উত্তর বি কেরালা। কনসেপ্ট কেরালার কোঝিকোড কালিকুট জেলায় পশ্চিমঘাট পর্বতমালায় এই অভয়ারণ্যটি অবস্থিত। ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ অংশকে মালাবার উপকূল বলা হয়, যা কেরালা রাজ্যে অবস্থিত। প্রশ্ন 13, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ অমরকণ্টক, বি গুরুশিখর, সি ধূপগড়, ডি মহেন্দ্রগিরি। সঠিক উত্তর সি ধূপগড়। কনসেপ্ট সাতপুরা একটি স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন। এর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় 1350 মিটার, মধ্যপ্রদেশের পাঁচমারিতে অবস্থিত। প্রশ্ন 14, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুমণ্ডলীয় চাপ কত? এ 1013.25 মিলিবার, বি 1000 মিলিবার, সি 984 মিলিবার, ডি 1040 মিলিবার। সঠিক উত্তর এ 1013.25 মিলিবার। ফাইলে সংক্ষেপে 1013 মিলিবার আছে। কনসেপ্ট পারদস্তম্ভের হিসেবে এটি 76 সেন্টিমিটার 760 মিলিমিটার চাপের সমান। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। প্রশ্ন 15, কোন স্থানীয় বায়ু? উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। এ লু, বি চিনুক, সি মিস্ট্রাল, ডি খামসিন। সঠিক উত্তর বি চিনুক। কনসেপ্ট চিনুক এটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু। রকি পর্বতের ঢাল বেয়ে নিচে নামার সময় এটি বরফ গলিয়ে দেয়, তাই চিনুককে স্নো ইটার বা বরফ খাদক বলা হয়। প্রশ্ন 16, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এ আসাম, বি মেঘালয়, সি অরুণাচল প্রদেশ, ডি নাগাল্যান্ড। সঠিক উত্তর বি মেঘালয়। কনসেপ্ট নকরেক হল মেঘালয়ের গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং এই অঞ্চলটি লাল পান্ডার জন্য অত্যন্ত বিখ্যাত। প্রশ্ন 17, মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়? এ স্ট্র্যাটোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি থার্মোস্ফিয়ার, ডি ট্রোপোস্ফিয়ার। সঠিক উত্তর বি মেসোস্ফিয়ার। কনসেপ্ট মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, উষ্ণতা প্রায় -100 ডিগ্রি সেলসিয়াস। মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড এই স্তরের গ্যাসের সাথে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে এবং পুড়ে ছাই হয়ে যায়। প্রশ্ন 18, পিচাভারাম ম্যানগ্রোভ অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? এ পশ্চিমবঙ্গ, বি ওড়িশা, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর সি তামিলনাড়ু। কনসেপ্ট সুন্দরবনের পর পিচাভারাম হল ভারতের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটি তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় অবস্থিত এবং এর জলপথ ও দ্বীপগুলোর প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। প্রশ্ন 19, জলবিষুব কোন দিনে হয়? এ 21শে মার্চ, বি 23শে সেপ্টেম্বর, সি 21শে জুন, ডি 22শে ডিসেম্বর। সঠিক উত্তর বি 23শে সেপ্টেম্বর।
কনসেপ্ট বিষুব কথার অর্থ হল দিন ও রাত্রির সমান হওয়া। 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি বিষুবরেখার ওপর লম্বভাবে পড়ে, ফলে দুই গোলার্ধেই দিন রাত সমান। 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। উত্তর গোলার্ধে তখন শরৎকাল হওয়ায় একে জলবিষুব বলে। 21শে মার্চ হয় মহাবিষুব। প্রশ্ন 20। কোন নদীর তীরে সবচেয়ে বেশি সংখ্যক মেট্রো শহর বা 10 লক্ষাধিক জনসংখ্যার শহর অবস্থিত? এ গঙ্গা, বি যমুনা, সি হুগলি, ডি গোদাবরী। সঠিক উত্তর এ গঙ্গা। কনসেপ্ট ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী গঙ্গার অববাহিকায় বিপুল জনসংখ্যা ও উর্বর সমভূমি থাকার কারণে এর তীরে কানপুর, পাটনা, বারাণসী, কলকাতার মতো একাধিক বড় বড় মেট্রোপলিটন বা 10 লক্ষাধিক জনসংখ্যার শহর গড়ে উঠেছে।